কোথায় যাচ্ছ তুমি? ব্যাঙ্গালোর। কেমন লাগে এভাবে সফর করে যেতে? ভালো না। কি মনে হয় কেন এভাবে যেতে হচ্ছে? কি করবো, দেশে কাজ নাই, দেশে কাজ সমস্যা নেই। এটাই। মানে পশ্চিমবঙ্গে কাজ নেই। জি। আপনারা সবাই ব্যাঙ্গালোর কাজে যাচ্ছেন কেন? মানে পশ্চিমবঙ্গে কাজ নেই? কাজ আছে, কাজ পয়সা কম আছে ওখানে। আর ব্যাঙ্গালোরে কত দেয় পার ডে? পার ডে ওখানে 800-900 টাকা দেয়। পশ্চিমবঙ্গে কত? ওই 300, 350, 400। এতটা কম? হ্যাঁ। পশ্চিমবাংলায় অভাব চলছে, এই জন্য বাইরের রাজ্যে যাচ্ছে, বাইরের রাজ্যে বেশি টাকা দিচ্ছে মনে হয় এদের। আমি তো কাজে যাচ্ছি না, আপনি কিসে যাচ্ছেন? আমি ট্রিটমেন্ট হতে যাচ্ছি তামিলনাড়ু। পশ্চিমবাংলার থেকে ভালো ট্রিটমেন্ট তামিলনাড়ু করছে। তা পশ্চিমবঙ্গে কাজ নেই, ট্রিটমেন্ট নেই, কেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে তো খারাপ দশা কেন? আমাদের রাজ্যের যে সমস্ত ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা বলে এই জন্য খারাপ অবস্থা। মানে সে তার দায় কার কি মনে হয়? এবার যদি নেতা মন্ত্রীর নাম ধরা হয় খারাপ দেখায়, এটা আমি বলতে পারছি না, কিন্তু এইটা বুঝে নিতে হবে আপনাদেরকে কাদের দায়, এখন কারা আছে কাদের দায়, এটা তো সাধারণ কথা। কি মনে হয় মানে ওখানে এত কাজের চাহিদা কেন? পশ্চিমবঙ্গে কাজের ডিমান্ড নেই বা টাকা নেই কেন? ওখানকার সরকার ভালো। সরকার ভালো। আর আমাদের সরকারের কি সমস্যা রয়েছে? সরকারের প্রচুর সমস্যা, প্রচুর। যেমন বলো। বলতে হবে কি সমস্যা নাই, প্রচুর সমস্যা আছে। আপনি তো চিকিৎসা করতে যাচ্ছেন, আপনি কলকাতায় চিকিৎসা করিয়েছিলেন আগে? হ্যাঁ, আমি কলকাতায় ভালো ভালো হসপিটালেও দেখিয়েছি, এমনকি প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনাদের রোগী ধরতে পারে না, তার ট্রিটমেন্ট করবে কি? নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ট্রেনের ভেতরে। আমরা যে ট্রেনটা রয়েছে সেটা ব্যাঙ্গালোর যাচ্ছে, বেসিক্যালি সাউথগামী ট্রেন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু লোক দিন রেগুলার দক্ষিণের ট্রেনে যায়, যাতায়াত করেন। কেউ চিকিৎসা কারণে যান, কেউ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যান, মাইগ্রেন্ট লেবার হিসেবে যান। পরিযায়ী শ্রমিক এই রাজনীতিতে এইবারের ভোটে একটি ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধুমাত্র ভোটের জন্য নয়, আসলে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরিযায়ী শ্রমিক আমাদের সমাজে একটি ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ একটা ভীষণ হিউজ নাম্বার অফ পিপল, প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু দিনের পর দিন পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছেন না বলে, কাজের অভাবে তাদেরকে বাইরে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এবং তারা কিভাবে যাচ্ছেন, তাদের এই যাওয়া আসার প্রসেসটা কী, তাদের থাকা খাওয়া এবং সেখানকার জীবনযাপনটা কী, পুরোটাই আমরা দেখাবো। আজকে মূলত দেখাবো তাদের যাওয়ার বা আসার প্রসেসটা কী, যেহেতু আমরা ট্রেনের মধ্যে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন এবং ইন্ডিয়ান রেলওয়ের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা কেউ টিকিট পান এবং কিছুক্ষণ আগে এনাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এনারা এদিকে বসেছিলেন এবং অলমোস্ট ভীষণ খারাপভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা দেখাবো যে ভেতরে, মানে আমরা জেনারেল অবধি যাচ্ছি না কারণ যেতে পারছি না, এত লোকের ভিড়। আমরা স্লিপারে যাচ্ছি, স্লিপারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে মানুষ সেখানে কীভাবে ট্রাভেল করছেন বা কীভাবে তারা কাজের জন্য যাচ্ছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিণঘাটা থানা। হরিণঘাটা? হ্যাঁ, ওই কল্যাণী করে হরিণঘাটা, হ্যাঁ, জাগরি করে। আপনি যাচ্ছেন কোথায়? রুইতে, মাঠের রোয়া কাজে। কোথায় যাচ্ছেন? মাঠের কাজে রোয়া, ওই অন্ধে। অন্ধ্রে যাচ্ছেন? অন্ধ্রপ্রদেশে কি মাঠে রোয়া কাটার জন্য যাচ্ছেন? হ্যাঁ, ধান লাগানো হয়। তো আপনি এত দূর যাচ্ছেন কেন? আপনার ওখানে কাজ নেই? এখন কাজ কম নেই, ওই জন্য সব দেওয়া হচ্ছে। বাকি বছরটা কি করেন? ওই টুকিটাকি আছে, এই সবজি লাগানো আছে, তাদের এখানে ওই কাজ শেষ হয়ে গেল, আবার আমরা এদিকে চলে আসি আমাদের ওখানে। আপনাদের বাকি বছর যে কাজ থাকে আপনার বাড়িতে? 6 মাস কাজ থাকে, 6 মাস কাজ থাকে না। 6 মাস কাজ থাকে না? 100 দিনের কাজ, আরো জব কার্ডের কাজ ও সব আছে, ও সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। কতদিন হয়েছে বন্ধ হয়েছে? বছর 3-4 হয়ে গেল। টাকা পেয়েছেন আগের কাজে? আগের কাছে টাকা পাওনা ছিল আমার, হচ্ছে 1-2 সপ্তাহ, এই হালি করে এই পাহাড়ে পাওয়া গিয়েছে। এই রিসেন্টলি পেয়েছেন কত টাকা? ও 2 সপ্তাহে আমার দিয়েছে 4,000 টাকা। মোটে 4,000 টাকা? 4,000 টাকাতে কিছুই হয় না। না, তা আপনি যে এরকম এত কষ্ট করে যাচ্ছেন, এখানে এত লোক এত কষ্ট করে যাচ্ছে, এখন কিছু করার নেই, যেতেই হবে। যেতেই হবে। হ্যাঁ। আপনারা আগের থেকে টিকিট কাটেন না? না, আগের থেকে টিকিট আমার পাশে পাইনি, এই হঠাৎ করে খবর হয়েছে। ও আগে থেকে ঠিক থাকে না যে কাজ হবে, হঠাৎ করে খবর আসে? হ্যাঁ, ওই জন্য এই 10-12 দিনের মধ্যেই খবর হলো, তারপর এই যে যাওয়া আসার টিকিটের টাকাটা কে দেয়? ও ওখানে ঠিকাদার আছে, ওই ঠিকাদার আছে, টাকা পাঠিয়ে দেয়। ঠিকাদাররা দেয়, তারাই এখানে এটা করায়? এখানে মেন লোক আছে, ওর কাছে ফোন নাম্বার আছে, ওখান থেকে ওই ফোনপে টাকা পাঠিয়ে দেয়, দিলে পরে ওখান থেকে আবার ওই কেউ 2,000 কেউ 1,500 করে নেয়, নিয়ে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা, এইসব টুকিটাকি জামা কাপড় কিনা, দেখাতে গামছা, লুঙ্গি, প্যান্ট এগুলো কিনে নেওয়া হয়। আচ্ছা, আর এই যে ওখানে আপনারা দিনে কত টাকা করে পান যেখানে যাচ্ছে? ওখানে আমাদের ওই কত 600-700 টাকা হবে হয়তো সারাদিনে। 100 টাকা দিনে? হ্যাঁ। আর থাকা খাওয়া? ওরা চাল আর গ্যাসটা দেবে। দেবে। আর
আর এবার বাকি থাকার জায়গা দেবে আর বাকিরা আমাদের সব কিনে কেটে খেতে। সবাই কি ব্যাঙ্গালোর যাচ্ছেন কাজে? সবাই 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 একই জায়গায় কাজ করতে যাচ্ছে? আলাদা আলাদা জায়গায় সব ব্যাঙ্গালোরে কাজ করি আমরা সবাই। আচ্ছা, আপনাদের বাড়ি কি এক জায়গায় নাকি? না, বাড়ি সবার আলাদা আলাদা জায়গাা বেঙ্গলে। ট্রেনে এসে আলাপ হচ্ছে। ট্রেনে সব কি কাজ করেন আপনারা? আমি তো হোটেলে কাজ করি। হোটেলে কাজ করেন? আপনারা তাই করেন? সবাই হোটেলে কাজ করেন? হ্যাঁ, এটা আলাদা সেকশন। কি section? এটা টেকনিশিয়ান। আচ্ছা, আপনারা সবাই ব্যাঙ্গালোর কাজে যাচ্ছেন কেন? মানে পশ্চিমবঙ্গে কাজ নেই? কাজ আছে, কাজ পয়সা কম আছে ওখানে। আর ব্যাঙ্গালোরে কত দেয় পার ডে? পার ডে ওখানে 800-900 টাকা দেয়। পশ্চিমবঙ্গে কত? ওই 300, 350, 400। এতটা কম? হ্যাঁ, তাই জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছেন। তো আপনারা যে যাওয়া আসা করছেন, আপনাদের এই টিকিট খরচা কে দেয়? নিজেদের টাকা। নিজেরা? আর কতদিন ওখানে কাজ করতে হয়? মানে এটা কি কন্ট্রাক্টে হয় নাকি যখন যেরকম তখন? যখন তো এরকম সবসময় কাজ তো থাকে না তাহলে? কাজ থাকে, যখন খুঁজতে হয় কাজ, কাজ পেলে তখন কাজ না, আপনাদের নির্দিষ্ট কোনো কাজ নেই তাই তো? কিছু কাজ নেই, ये কাজ খুঁজবো। এই কাজ খুঁজবেন? কোম্পানি সিলেক্ট করে তাহলে আমরা কাজে লাগলাম। ও মানে আপনারা কোম্পানি থেকে হাজিরা দেবেন, তারপরে কোম্পানির কাছে যদি কাজ থাকে তখন আপনাদেরকে কোম্পানি থেকে পাঠানো হবে। আর যে কদিন কাজ পাবেন না সে কদিন কীভাবে চলবে? আর নিজেদের খাওয়া দাওয়া করতে হয়, নিজেদের নিজেদের খরচা করতে হয়। নিজেদের খরচা করতে হয়। এরা হলো পশ্চিমবাংলায় অভাব চলছে, এই জন্য বাইরের রাজ্যে যাচ্ছে, বাইরের রাজ্যে বেশি টাকা দিচ্ছে মনে হয় এদের। আমি তো কাজে যাচ্ছি না, আপনি কিসে যাচ্ছেন? আমি ট্রিটমেন্ট হতে যাচ্ছি তামিলনাড়ু। পশ্চিমবাংলার থেকে ভালো ট্রিটমেন্ট তামিলনাড়ু করছে। তা পশ্চিমবঙ্গে কাজ নেই, ট্রিটমেন্ট নেই, কেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে তো খারাপ দশা কেন? আমাদের রাজ্যের যে সমস্ত ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা বলে এই জন্য খারাপ অবস্থা। মানে সে তার দায় কার, কি মনে হয়? এবার যদি নেতা মন্ত্রীর নাম ধরা হয় খারাপ দেখায়, এটা আমি বলতে পারছি না, কিন্তু এটা বুঝে নিতে হবে আপনাদেরকে কাদের দায়, এখন কারা আছে কাদের দায়, এটা তো সাধারণ কথা। এই পশ্চিমবঙ্গে এই অবস্থা কি প্রথম থেকেই ছিল নাকি রিসেন্ট হালে হয়েছে? পশ্চিমবাংলার অবস্থা এমনি প্রথম থেকে এরকমই ছিল, কিন্তু আরও ডেভেলপ হওয়ার কথা ছিল, সেখানটায় ডেভেলপ হয়নি। আরও যেটা হওয়ার দরকার বাইরের রাজ্যে হচ্ছে যেভাবে, সেভাবে আমাদের হচ্ছে না। তাহলে এই আপনি তো চিকিৎসা করতে যাচ্ছেন, আপনি কলকাতা চিকিৎসা করিয়েছিলেন আগে? হ্যাঁ, আমি কলকাতায় ভালো ভালো হসপিটালেও দেখিয়েছি, এমনকি প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনাদের রোগী ধরতে পারে না, তো ট্রিটমেন্ট করবে কি? তাহলে আপনি এখন যাচ্ছেন কোথায়? ভেলোরে? হ্যাঁ, এখন আমি ভেলোরে যাচ্ছি। ভেলোরে কোথায় দেখাচ্ছেন? নারায়ণী, চেন্নাই নারায়ণীতে দেখাচ্ছি আমি। তো ওখানে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সুফল পেয়েছেন? এর আগে দুবার গেছি, আমার যে শরীরের যে কন্ডিশন ছিল তার চেয়ে অনেক বেটার হচ্ছে। পুরো বগিটাই হয় কেউ চিকিৎসা করতে যাচ্ছেন, নয়তো কেউ কাজে যাচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গে যেটা বলছেন যে কাজের হাল হকিকতা খারাপ, চিকিৎসার হাল হকিকতা খারাপ। আচ্ছা, আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলে নেবো, এখানে সবাই ঘুমাচ্ছেন। এই যে তোমাদের এইভাবে সফর করে যেতে হয়, কোথায় যাচ্ছ তুমি? ব্যাঙ্গালোর। কেমন লাগে এইভাবে সফর করে যেতে? ভালো না? কি মনে হয় কেন এইভাবে যেতে হচ্ছে? কী বলবো, দেশে কাজ নাই, দেশে কাজ সমস্যা নেই। এটাই। মানে পশ্চিমবঙ্গে কাজ নেই। জি। ব্যাঙ্গালোরে কি কাজ করতে যাচ্ছ? টাইলস। টাইলস বসানোর জন্য। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কি মনে হয় মুর্শিদাবাদে কাজ নেই কেন? কাজ আছে কিন্তু বেতন টাকা কম। নেই, টাকা নেই। 200-250 টাকা বেতন, চলবে তো না। 100 তেল কিনতে গেলে 20 টাকা, 100 চিনি কিনতে গেলে 10 টাকা, 30 টাকা তো চলে গেল না। চাল আছে, ডাল আছে, তরকারি আছে, প্রচুর আছে। 200-250 টাকা ইনকাম করার পরে থাকে না, কিছু বাঁচেই না। 280 টাকা কি দিন ইনকাম হয়? দিন ইনকাম আর ব্যাঙ্গালোরে কত টাকা হয়? 800। 800 টাকা হয় থাকা খাওয়া ছাড়া? থাকা খাওয়া বাদ দিয়ে 700 টাকা থাকে। থাকা খাওয়া বাদ দিয়ে 700 টাকা থাকে। তোমরা কি শুধু ব্যাঙ্গালোরে যাও নাকি ব্যাঙ্গালোর, কেরালা, আরও যে সমস্ত জায়গায়? কেরালায় যাই। কেরালায় যাও। কি মনে হয় মানে ওখানে এত কাজের চাহিদা কেন? পশ্চিমবঙ্গে কাজের ডিমান্ড নেই বা টাকা নেই কেন? ওখানকার সরকার ভালো। সরকার ভালো। আর আমাদের সরকারের কি সমস্যা রয়েছে? সরকারের প্রচুর সমস্যা, প্রচুর। যেমন বলতে হবে কি সমস্যা নাই, প্রচুর সমস্যা আছে। এই যে তুমি মুর্শিদাবাদ থেকে আসছো বলছো, বহুদিন তো ওখানে অধীর চৌধুরী ক্ষমতায় আছেন, বহরমপুরে আছেন বা মুর্শিদাবাদে। তো লকডাউনের সময় কি তোমরা কোনো সাহায্য পেয়েছিলে অধীর চৌধুরীর কাছ থেকে? না, লকডাউনের মধ্যে কেরালায় ছিলাম। কেরালায় ছিল। তো
আমরা শুনেছি যে অধীর চৌধুরী বেশ কিছু পরিযায়ী শ্রমিককে কেরালা থেকে ফিরিয়ে এনেছিলেন মুর্শিদাবাদে লকডাউনের সময়। তুমি কি তার মধ্যে ছিলে না? আচ্ছা, লকডাউনে কেরালায় কোনো সুযোগ নেই। কেরালাতে কোনো সুযোগ সুবিধা পেয়েছিলে লকডাউনের সময়? হ্যাঁ, কেরালাতে সুবিধা পেয়েছিলাম বলতে থাকার সুবিধা পেয়েছিলাম, খাওয়ার সুবিধা পেয়েছিলাম। ওখান থেকে পঞ্চায়েত থেকে খাওয়া দিত। আচ্ছা, মানে সরকারি তরফ থেকে? জি, আসার সময় 2000 টাকা করেও দিয়েছিল। আসার সময় 2000 টাকা করে দিয়েছে প্রত্যেককে হাতে, আর খাওয়া দাওয়া দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। হ্যাঁ। কতদিন ছিল কেরালায় লকডাউনের সময়? 1 মাস। 1 মাসে কোনো আটকে ছিলে? পুরো 1 মাস সরকার খাওয়া দাওয়ার সমস্ত দিচ্ছে প্লাস 2000 টাকা করে। আর এলে কি করে? এলাম লরিতে এসেছি, ট্রাকে করে। ট্রাকে করে এসছে, সেই ব্যবস্থা কে করে দিয়েছে? ব্যবস্থা আমরা নিজেই করেছি, নিজেরা করে। বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আর সরকার থেকে 2000 টাকা করে প্রত্যেকে দেওয়া হয়েছিল। তো কি মনে হয় যে কেরালা সরকার কি মানে শুধুমাত্র এই যা তুমি কাজটা টাইলসের করো বা রাজমিস্ত্রির বিভিন্ন কাজ থাকে, তাই তো এনাদেরকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে? কোনো কারণ আছে কি তার, নাকি সরকার সবাইকেই ওখানে সুযোগ সুবিধা দিচ্ছে? ওখানকার সরকার সবাইকে সুবিধা দেয়, সবাইকে এক চোখেই দেখে সবাইকে। ওখানে এখন পর্যন্ত রেশনে যে চাল ডাল দেয় এখন পর্যন্ত কেরালার লোক খায়। কেরালার লোক বাইরে থেকে যে চাল কিনে এনে খায় খুব কম কিনে, যেটা রেশন থেকে দেয় ওটাই খায়। আমাদের যেই সরকার রেশন দিচ্ছে, ও রেশন তো খাওয়া যায় না। 10টা চাল থাকলে 5টায় পোকা, খাওয়া যায় না, একদম মুখে করা যায় না। তুমি কি মুর্শিদাবাদে ভোট দিতে গেছিলে? না, ভোট দিয়ে আসতে বাড়িতে ছিলাম অনেকদিন। ভোট দিয়েছো? কাকে ভোট দিয়েছো তো বলবে না? মমতা। মমতাকে ভোট দিয়েছো? তাহলে এই যে বললে যে সরকারের সমস্যা হলে আবার মমতাকে ভোট দিয়েছো কেন? মমতা দিদি তো অল্প হলেও হেল্প করেছে না? কি হেল্প করেছে? কি হেল্প করেছে? আগে তো রেশন দিত, পয়সা নিত, এখন রেশন দেয়, পয়সা নেয় না। লক্ষ্মীর ভাণ্ডার আছে, প্রচুর অ্যাভেলেবেল। কিন্তু তুমি যে কেরালা সরকারের প্রশংসা করছো আর পশ্চিমবঙ্গ সরকারকে বললে যে অনেক সমস্যা, তো পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্ব তো মমতা আর কেরালা সরকারের দায়িত্ব তো সিপিএম, তাহলে মনে হয় তো হচ্ছে রাজনীতি সব। আপনার বাড়ি কোথায়? সুন্দরবন গোসাবা থানা। কোথায় থাকেন? তো আপনার এলাকায় কাজ নেই? খুব একটা নেই, মেয়েদের তো নেই। মেয়েদের কোনো কাজ নেই? 100 দিনের কাজ, জব কার্ডের কাজ কিছু পেয়েছেন? ওগুলো আগে করতাম, এখন আর করি না। তাহলে এখন করছেন না কেন? এখন বাড়ির সদস্য কেউ একজন করে। বাড়ির অন্য সদস্য করে, তারা টাকা পায় ঠিকঠাক? সে খবর তো আমি জানি না। তা আপনি বাইরে যাচ্ছেন কেন? এখানে কি টাকা কম দেওয়া হয়? আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে তো, আমার স্বামী নেই, তাই আমি কাজ করি। না, আমি বলছি যে আপনার বাড়ি যেখানে গোসাবায় কাজ পাওয়া যায় না, আপনি এত দূর যাচ্ছেন কষ্ট করে। গোসাবায় পাওয়া যায় না, এইসব লোকের বাড়ির কাজ পাওয়া যায় না। অন্য কোনো কাজ পারি না খুব একটা। তো এই আপনি যার বাড়ি যাচ্ছেন তার বাড়িতেই থাকা খাওয়া সবটা, তাই তো? টাকা খাওয়া না, আমরা রুম ভাড়া নিয়ে থাকি, এমনি ওনাদের বাড়িতে গিয়ে কাজ করি। কোনো কোম্পানির আন্ডারে হয়? না না, লোকের বাড়িতে। তাহলে কাজ জোগাড় করেন কি করে? আমরা ওই ম্যাডামের তরফ থেকেই কাজ করি। তো ম্যাডাম, কোনো একজন ম্যাডাম আছেন, তিনি জোগাড় করে দেন। যার বাড়িতে কাজ করি। দিনে কত টাকা করে হয় তাও? দিনে তো জানি না, আমাদের মানে কোন মাসে 2000 3000 যেরকম ফ্যামিলিতে লোক থাকে সেরকম। দিনে 2-3 হাজার টাকা? মাসে 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 2-3 হাজার টাকা সংসার চলে তাতে? না না, 7-8টা করে ঘরে কাজ করি না। সব ঘরে সেম পয়সা দেয় না, কোনো ঘরে বেশি টাকা দেয়, কোনো ঘরে কম টাকা দেয়। যারা একজন থাকে তারা 2000 টাকা দেয়, যারা 3 জন থাকে, 2 জন থাকে তারা কি ফ্যামিলি বাড়ি নাকি এমনি মেস বা এরকম? ফ্যামিলি বাড়ি। ব্যাঙ্গালোরে। বেশ। আর এমনিতে আপনাদের ওখানে সুযোগ সুবিধা কি দেওয়া হয়, মানে কি অসুস্থ হয়ে গেলে বা কারোর ট্রিটমেন্টের জন্য বা খাওয়া দাওয়া থাকার জায়গা? ম্যাডামদের বাড়ি না, এমনি অসুস্থ হলে ওরা দেখে, কম বেশি যেটুকু পারে দেয়, বাকি থাকা গাঁঠের, থাকা খাওয়া গাঁঠের। নিজের থেকে থাকা খাওয়া নিজের হয়ে যায়, মোটামুটি লাভ হয়? মোটামুটি। আপনারা দেখতে পাচ্ছেন কামরার অবস্থা, এটা কিন্তু জেনারেল নয় বলে রাখি, এটা কিন্তু স্লিপার, ইন্ডিয়ান রেলওয়ের স্লিপার কামরায় দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে যাচ্ছেন। মানে আমার বলতে খারাপ লাগছে, ওনারা একটা সিটে 6 জন করে বসে আছেন, ইভেন সিট পাননি, অনেকে মাটিতে শুয়ে আছেন, যেখান থেকে নিয়মিত যাওয়া আসা করছেন, বিভিন্ন খাবার দাবার নিয়ে যাওয়া আসা করছেন রেলওয়ে কর্মীরা বা মানুষ চলাফেরা করছেন, এবং সিটের তলায় শুয়ে আছেন, কারোর পায়ের নিচে শুয়ে আছেন, একই জায়গায় একসাথে 3-4 জন করে একে অপরের সাথে বা একে অপরের উপরে শুয়ে আছেন। এরকমভাবে
কিন্তু মানুষ ব্যাঙ্গালোর যাচ্ছেন কাজের জন্যে, কেউ যাচ্ছেন কাজের জন্য, বেশিরভাগ মানুষই কাজের জন্য যাচ্ছেন, কেউ কেউ যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য। আমি এটা কেন বলছি, যে ইন্ডিয়ান রেলওয়ে, যে রেলওয়ে নিয়ে আমাদের গর্ব করার কথা ছিল, সেই রেলওয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কীভাবে মানুষ রোজ রেগুলার এইভাবে সফর করেন বা বাধ্য হন সফর করতে। আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলে নেবো সামনে। আপনাদের বাড়ি কোথায়? আসামে আসামে। তাহলে আসামে কাজ নেই? আসামে ওইরকমই কাজ আছে কিন্তু পয়সা কম। পয়সা কম। তো সাউথে এত পয়সা দেয় কেন, কি মনে হয়? ওদের ইনকামটা ভালো, ইনকামটা ভালো। Industry রয়েছে। ইন্ডাস্ট্রি বেশি আছে এই জায়গায়। আসামে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই, কাজ নেই, তাই তো? আসামে কত টাকা করে পাও পেতে যখন কাজ করতে? আমি আসামে ছোটো থেকেই বাইরেই, মোটামুটি 16 বছর যখন আমার, তখন থেকেই আমি এই তামিলনাড়ুতে। কিসের কাজ করতে যাচ্ছেন আপনারা? গোল্ডে, কিসের? হোল্টের? গোল্ড সোনার কাজ। সোনার কাজ। কোথায় যাচ্ছেন বললেন? বিজয়বাড়া। আপনাদের বাড়ি কোথায়? কলকাতা। কলকাতায় সোনার কাজ হয় না? হয়, লেকিন আমরা ওখানে আছি, দাদারা আছে সবাই ওখানে। কলকাতায় কি টাকা কম দেওয়া হয়? কম দেওয়া হয় না, ওখানে আছে দাদারা ওখানে। হ্যাঁ, ছোটো এত কষ্ট করে যাচ্ছেন এইভাবে এত লোক মিলে? টিকিট পাইনি, করলে তো টিকিট পাইনি এই জন্য এরকম তৎকাল। আগের থেকে থাকে না কাজ, তাই তো? ওখানে কি হঠাৎ করে পাওয়া যায়? তো কলকাতায় করলে তো এই কষ্টটা করতে হতো না, কলকাতায় কাজ করেন না? অ্যাকচুয়ালি আমরা টিকিট একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো, শরীর খারাপ। এই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখলেন এক ঝলক কিভাবে ইন্ডিয়ান রেলের এই দুর্দশা এবং কিভাবে মানুষ কারি মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে ব্যাঙ্গালোর যাচ্ছেন, কেরালা যাচ্ছেন শুধুমাত্র কিছু কাজের জন্য বা চিকিৎসার জন্যে। এই যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যারা কিনা বন্দে ভারত শুরু করছে, এরকম বড় বড় ফ্ল্যাগশিপ ট্রেন শুরু করছে, চালাচ্ছেন, তারা এই যে যেই ট্রেনে সাধারণ মানুষ যাতায়াত করে, যে ট্রেন রেগুলার ট্রেন, বিশেষত সাউথগামী ট্রেন, তার সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং সেই কারণেই এই রকম ভিড় বা এই রকম দুর্দশায় তাদেরকে যেতে হচ্ছে। কাইন্ড অফ গরু ছাগলের মতো তারা একে অপরের সাথে দল বেঁধে বা একে অপরের ওপরে বসে শুয়ে যাচ্ছেন। এবং কিন্তু আরেকটা আয়রনের ব্যাপার হচ্ছে, যত আপনি এই জেনারেলে তো আমরা যেতেই পারিনি, বা আমরা জানি না জেনারেল অবস্থাটা কীভাবে মানুষ সেখানে যাচ্ছেন, বা যত আপনি স্লিপার থেকে আরও এসির দিকে আসবেন, থার্ড এসি, সেকেন্ড টায়ার এসি বা ফার্স্ট এসি, তত দেখবেন যে রেলের যে চেহারা সেটা ক্রমশ বদলে যাচ্ছে। এবং তখন এসে আমাদের মনে হবে যে ইন্ডিয়ান রেলওয়ে ঠিক কতটা উন্নত হয়ে গিয়েছে, কি সুন্দর রেলের ব্যবস্থা, কি সুন্দর রেলের পরিবহন। এটাই হচ্ছে তফাৎ, যে যেখানে গিয়ে সাধারণ মানুষ যারা এসির টিকিট কাটতে পারবেন না, তাদের অধিকার কোথাও গিয়ে ইন্ডিয়ান রেলওয়ে খর্ব হয়ে যাচ্ছে।